আসসালামু আলাইকুম। দেখতে দেখতে বিশ্বকাপের সেমিফাইনাল কিন্তু চলে আসলো। সেমিফাইনালে ৪টা টিম ৪টা মহাদেশে, যেখানে কিন্তু ইংল্যান্ড, ইন্ডিয়া, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা মোকাবেলা করবে কর্ণপুরের। প্রথম ম্যাচ আগামীকাল ৭টা ৩০-এ ইডেন গার্ডেন কলকাতাতে যে ম্যাচটা আছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড। এই ম্যাচটা কিন্তু অনেক বড় একটা ম্যাচ, অনেক ইম্পর্টেন্ট ম্যাচ। হারলে কিন্তু বিদায়, হারলে কিন্তু এক্সকিউজ নাই, কোনো অপশন নাই। সো হারলে আপনাকে বিদায় নিতে হবে 100%। যেখানে দুইটা দলের একাদশ কেমন হতে পারে অবশ্যই জানানোর চেষ্টা করব। ইডেনের মাঠের বিষয়ে যদি আমি একটু বলি, কলকাতার মাঠ অবশ্যই রিসেন্ট যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার যে ম্যাচটা দেখেছেন, সে মাঠটার এটুকু বলা যায় যে মাঠটাতে প্রচুর পরিমাণ রান হয়, ফ্ল্যাট পিচ, বলাররা ঠিকঠাক ভাবে সুবিধা পায় না। তবে একটা জিনিস এখানে, যে শিশিরের যে বিষয়টা, শিশির যদি রাতের বেলা পরে, অর্থাৎ পরে ব্যাট করাটা কিন্তু অনেকটা সহজ হয়। আবার অনেক সময় দেখা গেছে, আমরা অনেকগুলো ম্যাচ ইডেনে দেখেছি যে পরে ব্যাট করাটা অনেকটাই কঠিন হয়। তো টস জেতাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ইডেনের জন্য। এবং যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ১৯৬ রান করেও কিন্তু হেরে গেছে, যেখানে ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন, অর্থাৎ স্ট্রং ব্যাটিং লাইন ইন্ডিয়ার, তারা হয়তো বা চেস করে নিতেছে। বাট কলকাতার মাঠে ১৯৬ রান করে অন্য টিম চেস করে জেতাটা অনেকটাই কঠিন আমার পক্ষে। তো যেখানে আপনি নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা, দুইটা টিম কেমন হতে পারে, টিমের কম্বিনেশন কেমন হতে পারে, শক্তির দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, এক কথায় যদি প্রকাশ করি, সেদিক থেকে নিউজিল্যান্ডের থেকে কিছুটা এগিয়ে থাকবে সাউথ আফ্রিকা। এটা কিন্তু ভাই 100% শিওর। সাউথ আফ্রিকার যে পারফরমেন্স এই বিশ্বকাপে দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় সাউথ আফ্রিকা বরাবরই যে কাজটা করে, যে প্রত্যেকবারই তারা কিন্তু যে কাজটা করে, যে সেমিতে যায় কিন্তু বারবার আউট হয়ে যায়, সেমিতে যায় বারবার বিদায় নিতে হয়। যেহেতু এবার জিম্বাবুয়ে নাই, সো বারবার কিন্তু এর আগে যে ছোট টিমের কাছে হেরে বারবার বিদায় নিছে কিন্তু সাউথ আফ্রিকা। তো হয়তো এবারের বিশ্বকাপে সবারই প্রেডিকশন কিন্তু হট কেক সাউথ আফ্রিকা, যে চ্যাম্পিয়ন ও সাউথ আফ্রিকা হবে, এরকম কিন্তু তারা অনেকের প্রেডিকশন, আমার ব্যক্তিগত প্রেডিকশনও কিন্তু এরকমটাই বলা চলে। তো একাদশটা কেমন হতে পারে যদি আপনি নিউজিল্যান্ডের একাদশটা দেখেন, টম শেফার্ড, ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, ফিলিপস, যেভাবে রান দিয়েছিল ফিলিপস, সেই ম্যাচটা যদি ফিলিপস যদি রানটা না দিত, একেবারে সেই অতগুলো রান না দিত, তাহলে কিন্তু নিউজিল্যান্ড অনায়াসে সেমিতে চলে যেত। বাট পাকিস্তানের ম্যাচের দিকে তাকায় থাকা হয়তো বা লাগতো না। চ্যাপম্যান এবং ডাই মিচেল, সেন্টেনার, যদি আপনি দেখেন মার্ট হেনরি, ঈশ্বরদী এবং ফার্গুসন। এখানে একটা বিষয়, ডেভিড কর্নে এবং জিবি নেসামকে অ্যাড করবে কিনা, এই কথাটা কিন্তু টিমের ভিতরে আলোচনা চলছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইডেনের মাঠে জিমির চাইতে কিন্তু কিছুটা হলেও ডেভিড কর্নে যদি আপনি নিতে পারেন, কার জায়গায় নেবে সেটাও একটা বিষয়। তবে আপনি রিপ্লেসমেন্ট যদি নিতে পারেন, কর্নের যে ব্যাটিং স্ট্রেন্থ এবং সে যেভাবে পাওয়ার হিটিং করে, যেভাবে খেলতে পারে, যেভাবে খেলে, তাতে করে কলকাতার মাঠে কিছুটা হলেও আপনি উপকৃত হবেন ডেভিড কর্নের যদি নিতে পারেন। অপরপক্ষে সাউথ আফ্রিকা একাদশ যদি দেখেন, মার্কারাম, এডেন মার্কারাম ক্যাপ্টেন, কোয়েন্টন ডিকক, রিকেলটন, বেরভিস, ডেভিড মিলার, স্টপস, জনসন, মানে বোস, রাবাদা, লুঙ্গি এবং কেশব মহারাজ। এখানে আপনি যদি আপনি দেখেন যে নরকের কথা বলা হচ্ছে এবং বারবার যদি জ্যাসন স্মিথের কথা বলা হচ্ছে, লিন্ডির কথা বলা হচ্ছে। তবে সাউথ আফ্রিকার যে লেন্থে আছে, সাউথ আফ্রিকার যে স্ট্রেন্থে আছে, তাতে করে এডেন মার্কারাম, ডিকক ঠিক আছে, রিকলটনও ঠিক আছে, বেরভিসও ঠিক আছে, ডেভিড মিলার ঠিক আছে। কারণ একটা দুটো উইকেট করার পরে যাওয়ার পরেও যেভাবে সাউথ আফ্রিকা কামব্যাক দেয়, এবং ইন্ডিয়ার সাথেও যে কামব্যাকটা দিয়েছিল, যেটা কিন্তু দেখার মতো। বোসের কথাও কিন্তু তাকে ফেলে রাখা যাবে না। রাবাডা যে মেন বলার টিমের, লুঙ্গির কথা যদি বলেন, কেশব মহারাজ, অর্থাৎ 11 যেটা আছে, যেটা আমার ব্যক্তিগত প্রেডিকশন, যে মহারাজ অর্থাৎ আগের যে গেমটা ছিল সেই গেমের দিকের থেকেও যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে গেমটা ছিল সাউথ আফ্রিকার, সেই গেমটার দিকেও যদি দেখেন, সেম একাদশটা নিয়ে কিন্তু আপনার আফ্রিকা মাঠে নামতে পারে। এবং যেহেতু ইডেনের মাঠ, তো সেখানে কিন্তু এই একাদশটা আমি মনে করি কার্যকরী। কারণ মহারাজ যে পরিমাণ ফর্মে আছে, রাবাদার কথা যদি বলেন আপনি, নুকদির কথা, এখন রিপ্লেস করার মতো কেউ নাই। যদি বেরভিস ঠিকঠাক ভাবে খেলতে পারে, তাহলে কিন্তু নিউজিল্যান্ড যে কোনো ভাবে কিন্তু চাপে পড়বে। অপরপক্ষে আপনি নিউজিল্যান্ডের যে ওপেনিংটা কিন্তু খুবই খুবই স্ট্রং। নিউজিল্যান্ডের যদি ওপেনিং খুব দ্রুত সাউথ আফ্রিকা ফালাইতে পারে, তাহলে কিন্তু অনেকটাই কামব্যাক করতে পারবে সাউথ আফ্রিকা। এবং রানটা যদি ১৮০-র ভিতরে আটকাতে পারে, যদি নিউজিল্যান্ডের রানটা ১৮০ বা ১৯০-এর ভিতরে আটকাতে পারে, তো অনায়াসে সাউথ আফ্রিকা তুলে নেবে, যে পিচ, যে মাঠ, যে কন্ডিশন, তাতে করে বিবেচনা করে। সো আমার কাছে এক কথায় যদি আমি প্রকাশ করি, তাহলে আমার কাছে হটকেক আমি মনে করি সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ড কিছুটা হলে পিছিয়ে থাকবে। তবে ইডেনের মাঠ বলে কথা, যেখানে একাদশের বাহিরে বা মোমেন্টাম, টি-টোয়েন্টির খেলা মোমেন্টাম যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু অবশ্যই নিউজিল্যান্ড কিছু একটা করতে পারে। দুইটা টিমের
খেলা 100% হাড্ডাহাড্ডি লড়াই হবে, 100-তে 100 হবে, 98-99 না। তবে আমার কাছে ব্যক্তিগত দিক থেকে আমি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখবো। ভালো থাকুন, সালাম।